বলছে অনেকদিন ফোন করা নাই, আজকে তো কি করলে মনে হলো কেন? ওই জন্য কাটি বলে ঘরে ক্লিক করতাম না রে বা। দেখি কি বলছে। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলছি কোথায় আছো? এই তো দোকান গিয়ে তাড়াতাড়ি বলো বলো কি বলতে বলো। বলছি তোমার সাথে টুকু দরকার আছে। কি দরকার আছে বলো, তুমি তো হলো দরকার না হলে ফোন করবে না। না না ওটা হচ্ছে না, এখন সে এক্সাম চলছে না ওই জন্য কল করতে পারি নাই। আচ্ছা আমি বলি কেন তুমি আমাকে ভুলে গেছো? না না তোমাকে কি করে ভুলবো। আচ্ছা বলো বলো কি বলতে ছিলে বলো। বলছি একটু তোমার সাথে দেখা করার আছে গো। ই তান্দি এত বড় অফার কবও তো বলে না যে তুই একবার দেখা করবো, এত বড় অফার মিট করা যাবে নালে বাপ। হ্যালো শুনতে পাচ্ছ না নাই? হ্যাঁ পাতি পাতি বলো। বলি তুমি আসবে কি নাই গো? যাবো যাবো কখন যাবো বলো না, দোকানটাতে বলবো তাই তখনই পৌঁছে নেবো। আসো তাহলে এখনই আসো। এখনই নাকি? হ্যাঁ এখনই লেট করো না বেশি। আচ্ছা ঠিক আছে তাতি। হ্যাঁ ফক করে আসো, ঘরে কেউ নাই কি? ই থালা আলো বলতে ঘরে কেউ নাই কি? এত বড় অফার মিট করা যাবে নালে বাপ, এইটিকে ফালার কবো পাবে নাই। হ্যাঁ তাতি তাতি 5 মিনিটের মধ্যে পৌঁছে নেবো, তুমি চাপ লিও না। ঠিক আছে আসো গো, জলদি করে আসো জলদি করে। ঠিক আছে ঠিক আছে। না তান্দি আমি তো একাই যাবো না, এখন তার দিনকাল চলছে বাপ, ধরে দেখবি বাঁধে ঢুকাই লেগেছে। হালকা থমি থেকে ফোনটা করি একটু ঠাঁড়টা হলো বাড়বে, কলটা করলে দেখি থমি থেকে কোথায় টানি ঢুকে আছে। লাগলে বাপ এই টানি মেন টাইমে ফোনটাও লাগে না, এই জন্য ভালো লাগে না। হ্যাঁ হ্যাঁ লাগেছে লাগেছে। মন আমার ভাগে কি বলছিস? বলতি থমিটা কোথায় আছিস? এই তোরে ঘরেই আছি, বল কি বলছিস? বলতি থমিটা বলি আজকে একটা বিশাল ফালাতে বুঝতে পারছিস, বলি তুই তোকে আমার সাথে থাকতে হবে। কি জানি কি ও ভাবে বলবি তবে না। অনেকদিন পর ভুকুল বিটি আমাকে আজকে কল করেছিল, বলছে আজ বলছে দেখা করবো। ও দেখা করতে বলছে নাকি? আরে বাপ ওই জন্যই টানি তোকে কল করলি না। চ তবে ঘরে কিছু কাজও নাই, বলি এদিকে শুন, বলি বিকাল দিকে আমাকে একটা বিয়ার খাওয়ান দিতে হবে রে বাবু। তুই তার জন্য তুই চাপ ফেলে দিচ্ছিস, বিয়ার একদম খাওয়াবো, তুই চাপ লিস না, তুই ফক করলি নাই না তোর কাছে হবে কই বল। তুই কোথায় আছিস? এই তো আমি হেডকাটার দোকানে গিয়ে দাঁড়াচ্ছিলি, তাহলে তোর কাছে তুই বুঝতে পারছিস না? হ্যাঁ তো ঠিক আছে আয় তাইলে। ঠিক আছে দাতি দাতি আয় আয়। এই তুই তো কাল্লাল কাল্লা থাকবো না, আমার নাম হুলকা বটে। থমিদা আরে হুলকা পৌঁছিলি নাকি? আর থমিদা পৌঁছে গেছি, ফক করলে বাইরে নালে ওটা ঘর লক তুলে আসবে না, তখন তুই ফালতু দিয়ে কিছু লাভ নাই। আহা বাইরে আছি এই তো হইলো। ফক করলে বাইরে বাইরে আছি রে বাপ, তুই অকবক আছিস কেনে? অকবকা নাই অকবকি লাগে না তো আমি কি করবো? হ্যাঁ হ্যাঁ রোগ রোগ যাচ্ছি রোগ। বলি হ্যাঁ রে, বলি টপি মপি লাগাই চলে এসেছি হিরোর মতন। থমিদা আমি হেডকাটার দোকানে গিয়ে দাঁড়াচ্ছিলি, সেই তখন আমাকে ফোন করে দিল, আমি ধরি না ঘর দিকে যাই টপি মপি লাগাই আছি, তুই দিকে লাগাই আসছিলি দোকানকে। হ্যাঁ তো ঠিক আছে চ চ লেট হচ্ছে নাকি তো চ। হ্যাঁ হ্যাঁ তো বলি হ্যাঁ রে হুড়কা, বলি একটা কথা শিখাবো তোকে। হ্যাঁ বল বল ফক করে বল, তানি টাইম নাই। বলছি হ্যাঁ রে আর কি কি গল্প হইলো? ধর তানি তাৎকাল মাথা খারাপ করলি না তো, না পরে বলে নিব তোকে। হ্যাঁ বাপ চ চ। আমি তো বলি ভকুল বিটিকে তো দেখাতেই নাই। আরে মনে হচ্ছে ভিতরে আছে, ঠিক আছে দু একবার ডাকলেই রা দিবে, যদি তানি পাথর ঘোড়া লগলাই শুনতে পাই। আরে ওরা নাই বুঝতে পারবে, এমনি তো অনেক লোক ডাকে না। হ্যাঁ এটা তুমি ঠিকই বলেছি, ডাকি একবার। ডাক ডাক আস্তে করে ডাকবি তবে। ঠিক আছে ঠিক আছে। বলি ঘরে থমো নাই। আস্তে আস্তে চুপ দে, অতর আগে বলিও না। তোমাকে দেখতেই পাচ্ছি নাই। আসো আসো ভিতর দিকে আসো। ঠিক আছে ঠিক আছে। থমিদা তুই থাইলে বুঝতে পারছিস আমি ভিতর দিকে লাচ্ছি, যদি কেউ আছে তাহলে আমাকে জানা দিবি বুঝতে পারছিস। ফক করে বাইরে যাবি রে বাপ, নাহলে দুজনেই ফাঁসি যাবো। তার জন্য তোকে তাবলিতে হবে না, একদম ফক করে বাইরে যাবো, তুই একবার মিট কল দিয়ে নিবি না। ঠিক আছে ঠিক আছে। কই বা ভুকু ঘরে আছো না? ই জানি কে বটে রে বাপ, মেন টাইমে ডাকছে। শালা আমিও ফাঁসবো আর হুড়কায়ও ফাঁসবে। কই রে সমরিয়া, বলি ভুকুর ঘরে কি করছিস রে? কিছু নাই করে হুড়কার সাথে আসিছিলি। হুড়কা কোথায়? হুড়কা ভিতরে আছে। ও ভিতরে কি করছে রে? কি আর করবে, আমাকে বললো চ, বলছে ভুকুর বিটির কাছে যাবো চ, বলছে একটা খাতা আছে প্রাইভেটের, বলছে ও বলছে নিয়ে আসি, যে সেই খাতাটা আনতে যাবো চ, সেই খাতাটা আনতে ভিতর ঢুকেছে। একই সাথে পড়ে না ওই জন্য। আর তুমি বাড়িতে রাখা করছি আর ও ভিতর দিকে ঢুকেছে? না না রাখা করি নাই, আমি বলি নাই ঢুকবো, তুই যাই খাতাটা ফক করে নিয়ে আই। তোদের চাঁদি প্ল্যান বটে, ভুকু আছে কি নাই ঘরে? ওটাও বলতে পারবো না আমি। তোদের চাঁদি কিছু একটা লিটিগেশন ব্যাপার আছে রে বাবু, দাঁড়া হুড়কার বাপকে জানাতে হবে। ই চাঁদি হুড়কা শালা তখনই ঢুকেছে, আমি জানি ফাঁসি যাবো। দাঁড়া হুড়কার বাপকে খবরটা না দিলে হুড়কা শালা সোজা হবে নাই। কেমন ভুকুর বিটির ঘর আসা হয়েছে, যাই খবরটা দি। ই শালা হুড়কা তো ফাঁসি গেল, শালা হুড়কার সাথে আমি আছি, শালা আমিও ফাঁসি যাবো রে বাপ। হুড়কা রে। হ্যাঁ তুমি তো বল কি বলছিস? আয় আয় জলদি করে আয়, ঘর যাবো আয়, নাইলে চাঁদি আমি চলে যাচ্ছি, আগে বলে নিচ্ছি। লোক লোক ভাই জাতি 1 মিনিট দাঁড়ানো।
তো জলদি করে বাইরে, আরে বাপ বাড়িতে এসে আমার বুকটা ধপাস ধপাস করছে না। লোক লোক শালা আমার দর ঢুকে নয় তালি তলে দর ঢুকছে। জলদি করে বাইরে নাইলে আমি ঘর চলে যাচ্ছি, আগে বলে নিছি। 1 মিনিট দাঁড়াতে পারতি তালি। তো ঠিক আছে লে, তাহলে বলি থানা এই কথা হইলো আর কি। হ্যাঁ হ্যাঁ, আর বললি তো বলি ভুলো না, বুঝতে পারছো না? হ্যাঁ উতা নাই বলবো, তাপ কেন লিখো? ওইটাই বলতেছিলি, কেন না আমার কাছে তো সবসময় মোবাইল থাকে নাই, বাবার মোবাইল কালে কল করি, ওই তখন মোবাইলটা পাইছিলি, ওই জন্য তোমাকে কল করে ডাকলি না। হে দাদা উতার জন্য তোমার কোনো তাপ লিতে হবে নাই, বাদ বাকিটা আমি করে নিব। ঠিক আছে ঠিক আছে, যাও তাইলে, তোমাকে ডাকছি আরো সমরাই। ঠিক আছে দাদি, ঠিক আছে বাই। হ্যাঁ হ্যাঁ, বাই বাই। হুড়কার বাপকে তো আজ বলে দিবই। সেদিন শালা আমাকে হুড়কায় ফাঁসান দিল, আজকে তো ওকে আমি ছাড়বো নাই। শালা ভুকু ঘরে নাই, ওই বতরে চাঁদি চলে গেছে। বারে হুড়কা বাহ। কাকু কাকু হ্যাঁ কে? কাকু বলি আমি ফুটুয়া বলছি। ও ফুটানো কি? বলো বলো, কি হইলো বলো। বলি তোমাদের হুড়কা কোথায় আছে বলো না? উচ্চাদি কোথায় থাকবে? ক্লাব দিকেই তো সব সময় আড্ডা উয়ার। না কাকু ক্লাবকে হুড়কা যায়নি আই। তাইলে গরু শালা কোথায় যাইছে? ও যাইছে ভুকু দে ঘর। ভুকু দেখর কি করতে যাইছে? ওই তো যখন আমি ভুকু দেখো যাইছিলি, ভুকুর সাথে একটু দরকার ছিল, সেই তখন দেখলি তোদের হুড়কা ভিতরে ছিল, আমাকে সমঝাই বললো, বলছি ওর কি প্রাইভেটের খাতা আনতে চাইছিল নাকি ভুকুর বিটির কাজ। ও প্রাইভেটের ব্যাপার। না না কাকু এটা প্রাইভেটের ব্যাপার লো, এটা লিটিগেশন ব্যাপার বটে। হ্যাঁ হ্যাঁ কাকু ভুকু আজ ঘরে নাই কেন, ওই বতরে হুড়কা চলে গেছে। ও চাঁদি, তবে আমার কথাও শুনে নাই আর মুখের উপর মুখ দেই। বাড়িয়ে গেছে বহুত, উয়াকে বিয়াটা ঢুকাতেই হবে। আজকেই কন্যা দেখতে হবে। কন্যা কোনি দেখা আছে নাকি তোমার? না না ওইটি কন্যা দেখা নাই, তো একটা কন্যা আছে, বুঝতে পারছো? না, আমাদের হুড়কাটা বহুত বাড়িয়ে গেছে। আরো 2-1 লোকে আমাকে বলতেছিল, বলছে তোদের হুড়কা বলছে প্রাইভেট যাবার সময় কোন বিটি ছেলের সাথে কথা বলে বলে যায়। আর মানে ভুকুর বিটির সাথেই বটে কাকু, ভুকুর বিটির সাথে। ও ভুকুর বিটির সাথেই নাকি? হ্যাঁ ওর সাথেই বটে। আসুক চাঁদি আজকে ঘর, কালকেই বিয়া ঢুকান দেবো উয়াকে। কেমন উয়ার ভুকুর বিটির ঘর যাওয়া হয়েছে? বলছি তোমার কি কন্যা ভালো দেখা আছে? অতটা ভালো লই, মানে মিডিয়াম চলে যাবে। ঠিক আছে, কোনো ব্যাপার নাই, উয়ার সাথেই ঢুকান নিব। আর লেটেই করা যাবে না, এই চাঁদি আমার বদনাম করে নিবে। হ্যাঁ ঢুকাই দে, ওইটার জন্য আমি তোমাকে বলে দিলি, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, হুড়কা আসুক তাইলে, তারপরে তোমাকে তাইলে কল করবো, সেই তখন যাবো দেখতে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কোথায় যাইছিলি রে চাঁদি? কোথাও নাই রে বাবা, একটু দোকানে যাইছিলি, বল কি বলতে। শালা গরু মুয়ার দোকান যাইছিলিস, আমাকেও পেন দিতে শিখে গেলি নাকি? না বাবা সত্যি বলছি, দোকান যাইছিলি। ও দোকান যাইছিলিস, তাইলে ভুকুর ঘর কি তোর বাপ যাইছিল নাকি চাঁদি? ইতলা বাপে কি করে চাইলো রে বাপ, মনে হতো তাহলে বলে নিয়ে তো ফুটুয়াই তাড়াতাড়ি পাই। বলি হ্যাঁ রে, বলি কি করতে যাইছিলি ওদের ঘর? না বাবা একটু এমনি যাইছিলি, দরকার ছিল প্রাইভেট ওই জন্য। তোর চাঁদি 3 ঘুর আনছে, আমাকেও পেন ঢুকাচ্ছি রে। না বাবা সত্যি বলছি, সত্যি আমি এমনিতে যাইছিলি, প্রাইভেটের ব্যাপার, অন্য কিছু নাই। বেশি চাঁদি খেচের খেচের করিস না, ঠিক আছে? নাইলে পয়নাটা পার করে এমন ঘুরবো না, তোর নিয়ে শালা ঘরে অনেক কমপ্লেন আছে, ঠিক আছে? বলি তোর বুকুর বিটির সাথে কি বটে? ইতলা মনে হতো ঠক জানি রে বাপ, কি তোর এমনি যাইছিলি, তুই লোকাল কথা কার বিচার করতে। তাইলে কি চাঁদি তোর কথা বিশ্বাস করবো নাকি? শালা লোক কি পেঁদেই বলে যাচ্ছে আমাকে? তুই চাঁদি মান সম্মান রাখবি নাই রে বাপ। সবাই লাগি দিত। তোর চাঁদি 3 ঘুর আনছে, কন্যা দেখা আছে, কালকেই তোর বিয়া ঢুকাবো, ঠিক আছে? চ একবার দেখে আসবি যে কন্যাটা কেমন হয়েছে। না বাবা আমি এখন বিয়া করবো না, আমি ভুকুল বিটিকে করলে করবো, নাহলে আমি অন্য কাউকে করবো না, আগে বলে দিতে। আর ওই চাঁদি মুখের উপর মুখ ডাংটা পার করাবো কি? আমি না বাবা বিয়া করলে আমি ভুকুল বিটিকে করবো, নাহলে আমি করবো না, আগে বলে দিতে। এদিকে শুন চাঁদি, তোর কন্যা দেখা হয়ে গেছে। ইতান যা থালো হইলো রে বাপ, দেও করে বাপকে বুঝাতে হবে। বলছি তো আমি নাই করবো, আমি ভুকুল বিটিকে করবো। এদিকে শোন, আর খেতের খেতের করিস না, আগেই বলে দিচ্ছি, নাহলে কানটা এমন থাপড়াই দিব না, 4 বালতি খাবি, ছেলে আর বসের ভূত নাচাবো। আমি না আমি আগে করবো। আর ওই চাঁদি ওয়াক করবো, পয়না টানবো। তোর কন্যা দেখা আছে, কালকেই তোর বিয়া ঢুকাতে হবে, তোর যা বাড়ি বাড়িয়েছে বাপ। ঠিক আছে, জলদি করে রেডি হ, একটু উপরে বাইরে যাবো। ভুকুল বিটিকে করবো। বেশি খেচের খেচের আর করিস না, আমার কান পাশটাই, ঠিক আছে? নো রেডি হয়ে র, ঠিক আছে? একটু উপরে গাড়ি এসে গাড়িয়ে যাবো, মোটুকু ড্রেসটা করিয়ে লি। ইতান যা থা ফাঁচে গেলি রে বাপ। না দা বতে বতে বাপে তখন বলছে, তখন কন্যাটাই দেখে আছি। আলকা থামি থেকে ফোনটা করলে জানান দিতে, তাহলে আমার কন্যা দেখতে যায়, তাহলে বাপ বাপে তাহলে ওয়াকে সঙ্গে নিয়ে যাবো ধরিয়ে। মন আমার ভাগে বলতি থমিটা কোথায় আছিস? এই তো ঘর পৌঁছিলি এই মাত্র, বল। বলতি থমিটা বলি আছেন তো ফুটাই বলে নিয়ে তো গলা, বুঝতে পারছিস? বাপ এখন আমাকে কন্যা দেখাতে নিয়ে যেতে, তো তাহলে গ্লাস কোথা খুলে আয়, তাহলে আমরা ঘর দিকে যাবো, তো দেখে আসবো। তো কি তোর কন্যা দেখতে যাবি নাকি? আরে বাপ কি বলবি, তাহলে বাপকে বুঝালে বলি ভুকুল বিটিকে আমি করবো, কোনো নাই বলছে, তাহলে গায়ে হবে নাই, তাহলে বলি ঠিক আছে তো তাহলে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ড্রেস পোশাক পরে যাচ্ছি তাইলে। হ্যাঁ ঠিক আছে, ফাঁক খুলে আয় তাই দেখবো তো কেমন বটে। হ্যাঁ ঠিক আছে যাচ্ছি। আর বিয়া না করলেও তোর জানালে বাপ ঘরে কেউ নাই, তুই বুদ্ধি দেই না। হ্যাঁ ওটা তো বুঝছি, ঠিক আছে যাচ্ছি আমি। হ্যাঁ আয় ফাঁক খুলে আয়।
ই চাঁদি আচ্ছা রোল করছে, বর ঘরিয়ারা এখনো তো কো আইলো নাই, আসবে এখনো না, ই চাঁদি কোনো বুঝাছেও নাই, শালা নাস্তালা পৌঁছিয়ে যাবে রে বাপ, জলদি করি আয়। দেখি ফোনটা করে কত দূর আইলো, নাইলে দিব নাস্তাটা খাইয়ে। ভাবছিস যাব মোরে বড়ই বলো, বলছি কোথায় আছো, এখনো তো কো আলে নাই। রাস্তায় আছি, যাচ্ছি। বলি আসতে তোমাদের কোটা বাজবে তাও? বেশি নেই, ওই 3-4 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। ও আচ্ছা ঠিক আছে, তোমাদের কুলি মুড়াই আছি, বুঝতে পারছো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসো আসো। বলি তোমাদের সবকিছু রেডি আছে না? আরে বাপ, সবকিছুই রেডি আছে, আমরা বসে বসে পরিশান হয়ে গেছি যে কখন আসবে কখন আসবে। এই তো লেও, তোমাদের কুলি মুড়াই আছি না, 5 মিনিটের মধ্যে পৌঁছে যাবো, চাপ লিও না। আচ্ছা ঠিক আছে, ফক করে আসো, ফক করে। হ্যাঁ হ্যাঁ, মনু রেডি আছি না গো? হ্যাঁ বাবা, ওরা আইলো নাকি? না না, আসে নাই, বলি রেডি থাক, ওরা কুলি মুড়াই আছে, পৌঁছে গেছে। আচ্ছা ঠিক আছে। এই তো গাড়ির আওয়াজ শোনা আছে, গাড়িটা ওই সাইডের দিকে দাও। হ্যাঁ সাইড দিকে দিচ্ছি। বসো বসো। বলি আসতে কোনো অসুবিধা হইলো নাকি? না না, অমন কোনো অসুবিধা হই নাই, আমরা আরামেই আলি। আচ্ছা, বলি তোমার ছেলিয়া কোনটা তাইলে? এই তো এইটা বটে। আচ্ছা ঠিক আছে। বাবা বলি কোন তো কই? আরে ওকে কাছিস কেন, বার করে আছে তো, রুক। তুই করে বল, কত বল, দেখতে মন করছে না। রুক রুক বলছি তো, রুক। এগো নাস্তালা নিয়ে আয়। না না, এখন নাস্তাটা নিয়ে না আসতে হবে, নাস্তা পরেই হবে, আগে বহুটা বাই রাখনো। আচ্ছা ঠিক আছে। বাবা তুই এটা কি করলি বন্ধু? তুই নাস্তা তোলো খাওয়া তুমি আর তালুর গুলি মারি তুই, এই জন্য তোর সাথে কোনো দেখতে আসবার নাই। আরে চাঁদি পরে কি ভাববে, বলবে কি চাঁদিটা খাতেই আসিছিল, আগে দেখেলে বলে তবে। আয় গো মনু, বাইরে দিকে বাইরে আয়। আয় গো, এই চেয়ারটায় বস। বাবা বাবা, আরে চাঁদি বল। বলছি বাবা, বলি মাল তো 1 নম্বর আছে, তোর চাঁদি 3 গুণানছে, কোনটা মাল? এটা তোর বহু হবে আর কদিন পরে চাঁদি। ইচ্ছান্ডি সেই লেভেলের কোনিয়া রে বাপ। কাকু কাকু, বলি ইয়ার আর অন্য বিটি নাই কি? আগে এইটা চুকিয়ে লাগানো রে বাপ, তারপরে তো বলছি আছে কি নাই কিয়া, আর আমি চুপচাপ দিয়ে রো। তো ঠিক আছে কাকু, ইয়ার যদি আরো বিটি আছে তাহলে ওটাও লাগান দিবে আমাকে। ঠিক আছে, ওকে বকাস না চাঁদি। বলি তোমার নাম কি? আমার নাম ঝুনপুকি। ইতানি থে লেভেলের নাম রাখি দিলে বাপ, লাইটে তলা লাইটে দরকালি পড়বে নাই। আর বলছি তোমরা ক ভাই ক বোন? আমরা 1 ভাই 2 বোন। ও তাইলে তুমি ছোট না বড়? আমি বড় বটি। আচ্ছা আচ্ছা, হুড়কারে। হ্যাঁ বাবা বল। বলছি দেখ বউটা ঠিক আছে না? হ্যাঁ বাবা একদম ওকে, এত ভুকুর বিটিলে ভালো আছে। আরে ওই জন্যই তোকে বলতেছিলি না যে ভুকুর বিটিলে ভালো পাবি। হ্যাঁ তো তাইলে আর কি, তুকান দে, তুকান দিব নাকি? হ্যাঁ দে তুকান। ঠিক আছে তাইলে। বলছি শুনো, বলি আমাদের হুড়কার পছন্দ আছে, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, বলি তোমার ছেলে কি করে? ওই একটা ইউটিউব চ্যানেল খুলেছে, ওইটাই ভিডিও টিডিও ছাড়ে, কে জানে কি করে। ও ইউটিউব চ্যানেল আছে? হ্যাঁ হ্যাঁ, ইউটিউব চ্যানেলেই চালায়। ওই ঠিক বরেরই তো দরকার ছিল আমাদের। কি বলিস মনু? হ্যাঁ বাবা। বলি তোমার নাম কি বটে? আমার নাম উল্কা বটে, উল্কা। ও বলি তুমি ইউটিউব চ্যানেল চালাইও নাকি? হ্যাঁ হ্যাঁ, ইউটিউব চ্যানেল আছে তো আমার, অত বড় চ্যানেল লই, থত খাতা চ্যানেল বটে। ও কি ভিডিও ছাড়ো? ওই থম নাথ কালালো লাই নাতনি নাথ, এই থম থালে থাকি। এখন তো এই থম নিয়ে সবাই মাতি আছে পুলুলে দিলা তাই। হ্যাঁ হ্যাঁ, এখন তো কাড়া লড়াই তো মাতিয়ে গেছে সবাই, কাড়া লড়াই, মুরগা লড়াই। হ্যাঁ, আর বলতেছিলি, বলি তোমার চ্যানেলের নাম কি? চ্যানেলটার নাম বটে থ ধুমত টিভি। কি নাম কি নাম? থ ধুমত টিভি। বলি তোমার, বলি আমার বিটিকে বিয়া করতে মন করছে না? হ্যাঁ একদম একদম 1 নম্বর আছে তোমার বিটি। আচ্ছা, বলি হ্যাঁ এ কুটুম, বলি তাহলে দেনা পাওনাটা ঠিক করো আর দিন ধার্য ঠিক করো, আর কি? ওই দেনা পাওনা কি, আমার ছেলে ইন্টারভিউ নিতে যায় কারা লড়াইয়ের, ওটার জন্য গাড়ি দরকার, গাড়িটা দিলেই হবে। ছেলেটার মাইকটাও টুকু খারাপ হয়েছে, একটা মাইক লাগবে আর একটা ক্যামেরা দিবে, বাস আর কিছু লাগবে নাই। আচ্ছা ঠিক আছে, দিয়া হবে। বলি একটা গাড়ি, একটা মাইক আর একটা কি বললে? কেমলা কেমলা। হ্যাঁ ঠিক, ক্যামেরা দিয়া হবে। আর বলি দিন ধার্যটা ঠিক করো তাইলে। দেখো কুটুম, এখন তো বিয়াগর হবে নাই, কেন না ধান কাটাকাটি চলছে, দেখছো না কেমন জল পড়ছে, ধানলা বাঁধি নাই রে বাপ। ওই জন্য সালা জলে একদম টুপাইন গেছে, ধান গিলা পচিয়ে মচিয়ে যাবে নাকি। আগে ধানলা আনিয়ে ঝাড়িয়ে তারপরে বিয়াগরটা হবে ফাগুনের পয়লা দিকে। হ্যাঁ ওইটাই ঠিক হবে, ফাগুনের পয়লা দিকে আমাদেরও ধান টান আনতে বাকি আছে। বাবা বাবা দেখ না, থমি দেখ কিরকম ভালো আছে আমার বহুটার দিকে। কি রে, ঠিকই বলে চাঁদি, আমাদের হুড়কাকে কত কষ্ট করে সালা বুঝাই আনিয়েছি, সালা তুই আর ওর বহুটার দিকেই ভালছিস। আই কাকু, দেখতেছিলি সেই লেভেলের আছে। ঠিক আছে, ইয়ার বহিনটাকে তো আমি করবই। ঠিক আছে রে বাপ, তোর সাথেই দিব হলো। ঠিক আছে কাকু। ঠিক আছে তাহলে, এত দূরে হইলো আমরাও যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ধনপুকি শুনতে পাথো? বলো। বলছি তোমার নাম্বারটা দাও, অমনে ফোন হবে না। আমার তো মোবাইল নাই। তোমাকে তোমার বাবা মোবাইল কিনে দেই নাই? নাই দে, ওইটাই তো। তো আর জন্য তুমি চাপ লিও না, মোবাইল আমি দেবো আনি হলো। হ্যাঁ তাইলে কথা বলা হবে কি? বলি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো। হ্যাঁ বলো বলো। বলছি যে তোমার কোনো আগে বিএফ টিএফ ছিল নাকি? এ বাবা, ওই সব নাই আমার কাছে, মোবাইলই নেই তো কোথায় বিএফ টিএফ পাবে? আগে তুই যা তো ভালো বটে, বুঝতে পারছো, নাহলে তুই সব কিছু কমপ্লিট হওয়ার পরে তুমি দেখবে পালান নিয়ে তো, তখন তুই আমার ঝামেলা দত সব। ওই ঠিক নাই হবে, তুমি লাও না, এদিকেই আমি ঘুরতেছিলি ইউটিউবার বালা, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, ওটার জন্য কোনো চাপ নাই, তোমাকে সকাল সন্ধ্যা ইন্টারভিউ দেখতে পাবে লোকে। ঠিক আছে দেখছি তো। ঠিক আছে, তবে আমরা যাচ্ছি, কালকে তোমাকে মোবাইলটা এনে দিব। কোথায় আসবে, আমাদের ঘর? না না, তোমাদের ঘর আসবে না, তুমি বাজার দিকে আসবে না কালকে 10টার দিকে। আচ্ছা ঠিক আছে, যাবো। ঠিক আছে তবে বাই। ঠিক আছে। তো বাবা তো ঘর যাবো তো, কথা বললি না? হ্যাঁ বলেছি। ঠিক আছে চ তাইলে। ঠিক আছে কুটুম, আসছি তাইলে। ঠিক আছে, আইসিও, সাবধানে যাবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে।
বন্ধুরা এই ভিডিও তার পার্ট 2 আসবে তাড়াতাড়ি, ঠিক আছে? যদি তোমরা এখনো সাবস্ক্রাইব না মারলে আছো, দেখো লাল কালারের সাবস্ক্রাইব বা সাদা কালারের দেখো সাবস্ক্রাইব লেখা আছে, ওইটা মারিয়ে রাখো। কেন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই তোমরা দেখতে পাবে। ইয়ার পর তো বিয়া ঘরটাই বাকি আছে আমার বেটার। ঠিক আছে বন্ধুরা, বাই।